अब कुछ ही क्षणों में आप श्रृंखला सुरंग का पहला विस्फोट देखेंगे, जिससे सुरंग के निर्माण कार्य की शुरुआत होगी। চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে ভারতের বিবাদ এখনো মেটেনি। এই পরিস্থিতিতে সীমান্তের দুদিকেই কয়েক হাজার সেনা মোতায়েন রেখেছে দুই দেশ। আর এরই সঙ্গে চীন নিজেদের দিকে পরিকাঠামোগত উন্নয়ন করেই চলেছে। প্যাংগাংস লেকের ওপার থেকে কিছু স্যাটেলাইট ইমেজ আসছে, যা নিয়ে কূটনৈতিক মহলে জোর চর্চা চলছে। প্যাংগংয়ের ওপারে কি চীন শক্তি বাড়াচ্ছে? তাহলে ভারতও পিছিয়ে নেই। নয়া চালে চীনকে হারাতে এক বিস্ফোরণ ঘটানো হলো। বিস্ফোরণ, নিজে হাতে বিস্ফোরণ ঘটালেন নরেন্দ্র মোদী। লাদাখে শিনখুনলা টানেল তৈরি করতে পাহাড় কাটতে হবে, আর সেই পাহাড় কাটার কাজ শুরুর জন্য পাহাড়ের গায়ে বিস্ফোরণ। মোদী সেই বিস্ফোরণ ঘটালেন। আর এই বিস্ফোরণ ঘটানোর দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কার্গিল বিজয় দিবস। निर्माण कार्य की शुरुआत होगी। লাদাখের দ্রাস সেক্টরে চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানের উপস্থিতিতে শিনখুনলা টানেল প্রকল্পে প্রথম বিস্ফোরণ ঘটানো হলো। পাহাড় ফাটিয়ে হবে টানেল। নিমু পাদুম দরচা রোডের এই 4.1 কিলোমিটার দীর্ঘ টানেল, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,800 ফিট উপরে তৈরি হয়ে গেলে এটি হবে বিশ্বের উচ্চতম টানেল। এখন প্রশ্ন, এই টানেলের প্রয়োজনীয়তা কি? এই উচ্চতায়, এই ভয়ঙ্কর আবহাওয়ায় এই কাজ খুব একটা সহজ হবে না। তো এত কাঠখড় পুড়িয়ে এই কঠিন কাজটা কেন করতে হচ্ছে? লে, লাদাখের রাজধানী, একটা অত্যন্ত সেন্সিটিভ স্ট্র্যাটেজিক পয়েন্ট। এবার আপনি লে পৌঁছবেন কিভাবে? লে যাওয়ার দুটো রাস্তা আছে। এক, শ্রীনগর থেকে জোজিলা পাস হয়ে কার্গিল হয়ে লে, আবার হিমাচল প্রদেশের মানালি থেকে অটল টানেল হয়ে সারচু হয়ে লে। কিন্তু এই দুটো রাস্তায় নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বরফে ঢেকে যায়। কোথাও কোথাও 12 থেকে 15 ফিটের বরফের স্তর জমে যায়। আর আগেই বলেছি, লে ভৌগোলিকভাবে স্ট্র্যাটেজিক পয়েন্ট। চীন সীমান্তে পৌঁছতে গেলে লে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্মি বেস, পৃথিবীর উচ্চতম এয়ারফিল্ড, তাও এখানে। কিন্তু সেনার রসদ, অ্যামিউনিশন, বিপুল পরিমাণে সশস্ত্র বাহিনী আকাশপথে পৌঁছানো তো সম্ভব নয়। এদিকে চীন পাকিস্তানের বাড়তে থাকা হুমকির মধ্যে সীমান্তবর্তী এই এলাকাকে এতদিন বিচ্ছিন্ন অবস্থায় রাখাও যায় না। তাহলে উপায়? এইখানেই টানেলের প্রয়োজনীয়তা। যে টানেল সব রকম প্রতিকূল পরিস্থিতিতে লের সঙ্গে যোগাযোগ অটুট রাখবে। টানেল তৈরি হয়ে গেলে সারা বছর হিমাচল প্রদেশের লাহোল থেকে লাদাখের জাস্কার উপত্যকায় পৌঁছে যাওয়া যাবে। টানেল নির্মাণের ফলে এই এলাকার সশস্ত্র বাহিনীর যাতায়াত অনেকটাই সহজ হয়ে যাবে। লাদাখের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে বাহিনী। একই সঙ্গে পরিবহন ব্যবস্থার উন্নতি হবে, পণ্য পরিষেবা পৌঁছে যাবে এইসব প্রত্যন্ত জায়গায়। অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে লাদাখের। টানেলে সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন, যন্ত্রচালিত বায়ু চলাচলের ব্যবস্থা রয়েছে, অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে। লের মতো হাই অল্টিটিউড এরিয়ায় নিরাপত্তার স্বার্থে যাওয়া অপরিহার্য। তো এই প্রকল্পের জন্য কত টাকা? না, 1,681 কোটি টাকা বাজেট ধরা হয়েছে। বেশ কিছুটা সময় লাগবে তৈরি হতে। এই প্রকল্পের জন্য প্রকল্পের কাজ করছে বর্ডার রোডস অর্গানাইজেশন বা বিআরও। তো বিআরওর প্রাক্তন ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরী তিনি জানিয়েছেন যে এই টানেল যদি তৈরি হয়ে যায়, তাহলে একটা বিপুল পরিমাণের সেনাবাহিনী হিমাচল প্রদেশ থেকে সরাসরি লাদাখে পৌঁছে দেওয়া সম্ভব হবে। সারা বছর ধরে বাহিনী তাদের কৌশলগত প্রস্তুতি নিতে পারবে। অর্থাৎ উত্তর সীমান্তে জাতীয় সুরক্ষা জোরদার হবে। প্রতিবেশী প্রতিপক্ষের থেকে সব সময় কয়েক ধাপ এগিয়ে থাকতে পারবে ভারত।